তো এই হলো আমাদের কিউট মা সরস্বতী। মুখটা দেখো, এই যে বসানো হলো, এরপর ফুল মেকওভার হবে। মেকওভারের পর তোমাদের এই যে দিস ইজ দ্য আর্ট অ্যান্ড দিস ইজ দ্য আর্টিস্ট। এই যে তোমরা দেখে নাও, এই ডলটাকে কিউট সরস্বতী বানানো হবে। এটার পুরো ফুল মেকওভার হবে। কিউট মা সরস্বতী, হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো, সামনেই সরস্বতী পুজো আসছে, তাই সরস্বতী পুজোর জন্য স্পেশাল এবার অন্যরকম। এখন আমার এই দিদির মেয়ে ডোডো, ও এত ভালো হাতের কাজ করে, এমন একটা কিউট সরস্বতী ঠাকুরও বানাবে। ও আমাকে বলেছে যে মিমি তোকে আমি এটা গিফট করব, আজকে আমি একটু বাপের বাড়িতে এসেছিলাম, তো ও আমার জন্য বানিয়ে দিচ্ছে। এবার কিভাবে বানাচ্ছে সেটা তো তোমাদের জানতে গেলে ভিডিওটা পুরোপুরি দেখতেই হবে। আর কোনটা দিয়েও বানাচ্ছে শুরুটা একটু দেখিয়ে দে, কোন ডলটা তুই ইউজ করছিস। এই যে তোমরা দেখে নাও, এই ডলটাকে কিউট সরস্বতী বানানো হবে। এটার পুরো ফুল মেকওভার হবে। আর আমাদের এই কিউট সরস্বতী বানানোতে একজন কিউট বাচ্চা খুব এক্সাইটেড। এই যে তোমরা দেখে নাও, এই যে কিউট বাচ্চা মিস্টার পোগো, ও আমাদের এই কিউট সরস্বতীর সাথে কাজ করবে। তো কিভাবে কাজ করছে তার জন্য কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। চলো, তো এখন এই ডলটাকে গঞ্জি বানানো হচ্ছে, এটার প্রসেস চলছে, সব চুলও কেটে ফেলছে এই ডলটা। এই যে দেখে নাও, এই যে এটা বেস রেডি হচ্ছে, যার উপর মা সরস্বতী বসবে। এই যে বসানো হলো, এরপর ফুল মেকওভার হবে। মেকওভারের পর তোমাদের দেখাচ্ছি। এইবার হচ্ছে ড্রেস পরানো হচ্ছে, শাড়ি। তো এই হলো আমাদের কিউট মা সরস্বতী। মুখটা দেখো, এই যে ডোডো। তো ডোডো, এটা বানাতে তোর কতক্ষণ লাগলো? 1 ঘন্টা মতো লেগেছে পুরোটা বানাতে। হ্যাঁ, কোথায় কি কি লাগালি আলাদা করে একটু বলে দে। যেমন ধর এখানে আমি ক্লে ইউজ করেছি, আর এখানে পুরোটাই ক্লে দিয়ে হয়েছে। আর এখানে একটা হার্ট থেকে নিয়ে পুঁতি চারিদিকে দিয়েছি। চারিদিকে, হ্যাঁ, ক্লের মধ্যে পুঁতিগুলো বসিয়ে দেওয়াতে পুঁতিগুলো একদম আটকে গেছে। আর এখানে একটা হাড় ইউজ করেছি, হাড়ের পেন্ডেন্টটা এখানে রয়েছে। আর এটা হাঁস বানিয়েছি। চুলটা দেখো কি সুন্দর করেছে, চুলটা খুব সুন্দর। মা সরস্বতী এইভাবে একটু সোজা করে ধর, সবাইকে দেখিয়ে দিই। এই যে দিস ইজ দ্য আর্ট অ্যান্ড দিস ইজ দ্য আর্টিস্ট। এই হচ্ছে আর্টিস্টের আর্ট, খুব সুন্দর হয়েছে। সরস্বতী পুজোর আগে কিন্তু এটা একটা বিশেষ আকর্ষণ। তোমরা যারা যারা এই ধরনের হ্যান্ডওয়ার্কে ইন্টারেস্টেড, তারা কিন্তু এইরকম কিউট সরস্বতী খুব সহজে আর খুব কম টাইমে বানিয়ে নিতে পারো, তাই তো? হ্যাঁ। তো সবাইকে একটু জানিয়ে দে আগাম সরস্বতী পুজোর শুভেচ্ছা আর অভিনন্দন। সবাই খুব ভালো থেকো।